আমরা এখন ডিজাইন আউটপুট দেখব। ডিজাইন আউটপুট দেখার জন্য আমাদেরকে প্রথমে ডিজাইন কোড সিলেক্ট করতে হবে। বিএনবিসি 2006 এর জন্য আরসিসি ডিজাইন কোড হচ্ছে CI 31899। CI 31899 ETABS 9.7 এ এই ধরনের একটা ফিচার্স বাই ডিফল্ট প্রোভাইড করে। আমাদেরকে CI 31899 অনুযায়ী ডিজাইন করতে হবে। আমাদের ভার্সন হচ্ছে ETABS 16.2.1। তো এইখানে আমরা যদি ডিজাইন কোড সিলেক্ট করি, ডিজাইন অপশন থেকে, যেহেতু এটা কংক্রিট ডিজাইন, তো কংক্রিট ফ্রেম ডিজাইন, ভিউ আর রিভাইজ প্রিফারেন্স, এখানে ডিজাইন কোড ড্রপ ডাউন মেনু থেকে ডিজাইন কোড ACI এর 31808 হচ্ছে মিনিমাম আছে, এগুলো সব হচ্ছে হায়ার ভার্সন। আমরা এটা নিচ্ছি, আর এই ফিচার্সগুলো যেগুলো 31899 এর সাথে মিলবে না সেগুলো আমরা এডিট করে দেব। Seismic design category for intermediate moment resisting frame C. Phi compression control tie edit by 0.7. Shear and torsion edit by 0.85. আমাদের ভার্সন যেটা ACI 31808, এখানেকার 318টা হচ্ছে ফর বিল্ডিং স্ট্রাকচার, এটা কোড 318 ফর বিল্ডিং স্ট্রাকচার। আর 08 যেটা, সেটা হচ্ছে ইয়ার অফ পাবলিশ, যে এই সালে এই কোডটি পাবলিশ হয়েছে। এই কয়টা এডিট করলেই আমাদের কোডটি ডিফাইন হয়ে গেল। এরপর সুয়ে ইন্টারমিডিয়েট ফর ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটার জন্য এখানে সিলেক্ট অল অথবা উইন্ডোতে ক্লিক করে কন্ট্রোল অল অথবা স্কেপ বাটন চেপে অথবা ক্লিয়ার চেপে আমি বের হয়ে আসলাম কমান্ড থেকে। 3Dতে গিয়ে শো অল দিয়ে পুরো উইন্ডো সিলেক্ট, এই সবভাবেই আমি এই ফ্রেমগুলো সিলেক্ট করতে পারবো। তারপর ডিজাইন কংক্রিট ফ্রেম ডিজাইন ওভাররাইডস, এখানে এই অপশনটা ফ্রেমিং টাইপ সুয়ে স্পেশাল, ইন্টারমিডিয়েট, অর্ডিনারি, নন সুয়ে, আমাদের এখানে সুয়ে ইন্টারমিডিয়েটটা সিলেক্ট করব। দেন প্রেস ওকে, সেভ দ্য মডেল। এরপর আমরা সিলেক্ট লোড কম্বিনেশন, ডিজাইন কংক্রিট ফ্রেম ডিজাইন, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, design all elements, design concrete frame design, start design. ডিজাইন শেষ হওয়ার পরে আমরা উইন্ডোতে ডিজাইন রিইনফোর্সমেন্ট দেখতে পাচ্ছি। গো টু প্ল্যান ভিউ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রিইনফোর্সমেন্ট শো করছে। এইটা কলামের মতো দেখাচ্ছে রিইনফোর্সমেন্ট, সুতরাং আমরা বলতে পারি মডেলিং অ্যাসাইন ওয়াজ রং। এটা আমরা চাইলে দেখতে পারি, রাইট ক্লিক, সেকশন নেম ইজ কলাম 12/12, আমাদের বিমের জায়গায় কলাম সেকশন ডিফাইন হয়ে গেছিল। আমরা মডেলটা আনলক করব, go to similar story, select all the frame,
or from set view option object assignment frame section অন করলে আমরা দেখতে পাবো সেকশনগুলো ঠিকমতো অ্যাসাইন হয়েছে কিনা। Select all the frame which need to be changed. From assign menu, assign frame section property bin. Go to drop down and see the section which have been changed. Again, run the analysis. Design, concrete frame design, start design. এখন আমরা বিমের রিইনফোর্সমেন্ট দেখতে পাচ্ছি। যদি এই ফন্টগুলো ছোট মনে হয় তাহলে অপশন গ্রাফিক প্রেফারেন্স ম্যাক্সিমাম গ্রাফিক সাইজ ইনক্রিজ। ইউনিটস এটা চেঞ্জ করা যাবে কনসিস্টেন্ট ইউনিট থেকে মিলিমিটার, ফোর্স, kilonewton, then reinforcement will be shown as square millimeter. এটা কি রেইনফোর্সমেন্ট সেটা দেখাচ্ছে যে এটা লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট। এটা যদি না থাকে ডিসপ্লে আনডিফর্ম শেপ, এটা অ্যাজ ইউজুয়াল থাকলো। এটা যদি আমরা দেখতে চাই দেন ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন, display design info, longitudinal reinforcement, rebar percentage, consistent unit, inches square, shear reinforcing, torsional reinforcing, shear plus torsional reinforcing, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। কলাম রেইনফোর্সমেন্ট দেখার জন্য গো টু এলিভেশন, ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফো, শো দ্য লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট from consistent unit, show the units, or আমরা show units এখান থেকে গিয়েও দেখতে পারবো যে কোনটা কোন ইউনিটসে আছে। এখানে রিবার এরিয়া ইউনিটটা হচ্ছে ইঞ্চি স্কোয়ার, ডেসিমাল হচ্ছে 4। এটা আমরা চাইলেও 2 ঘর দিতে পারি, সেক্ষেত্রে 4 ডেসিমালটা 2 ডেসিমেল হয়ে যাবে। আমরা যদি রাইট ক্লিক করি কোনো মেম্বারের উপরে, দেন সামারি, এটা এই ডিজাইনের ব্রিফ ক্যালকুলেশন এখানে চলে আসবে। মেম্বার আইডি, beam section 12/18 inch, the governing combination, sway type, also member length available. So section property, material property, design code, design moment, design share, and the torsion will be available. और flexural details এ গেলে আমরা শুধু flexural ক্যালকুলেশন গুলো দেখতে পাবো।
অথবা এখান থেকেও আমরা যেতে পারি শেয়ার ডিটেইলস, এনভেলপে গেলে আমরা সবগুলো ইনফরমেশন এখান থেকে দেখতে পাবো। যদি কলামে যাই, সেম কলামেও আমরা একইভাবে ইনফরমেশনগুলো দেখতে পাবো। তো এইভাবে আমরা ইট্যাবসে খুব ইজিলি একটি বিল্ডিং স্ট্রাকচার মডেল করে তার অ্যানালাইসিস আউটপুট এবং ডিজাইন আউটপুট দেখতে পারি। আশা করি আপনারা সবাই যারা প্রাথমিক লেভেল থেকে ইট্যাবস শুরু করছেন তারা এই মডেলিং এবং অ্যানালাইসিস ডিজাইনটি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।